শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজ। নিউ মার্কেট থানার মামলায় তাদের গ্রেপ্তার চেয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। তবে কখন তাদের আদালতে তোলা হবে তা এখনো জানা যায়নি। মধ্যরাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে দুজনকে। গতকাল রাজধানীর সদরঘাট এলাকায় গ্রেপ্তার করা হয় তাদের। এ সময় তারা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপরেই সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশ ত্যাগ করেন। এরই মধ্যে দেশ ছাড়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।